কবরওয়ালার কবর আযাব মাফ হওয়ার কারণ কি, উপায় কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রশিদ আহমদ গঙ্গুহি, তোমার কাছে যারা দণ্ডায়মান তাদেরকে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তাদেরকে পড়াইতে বলো। আজকে আমি আপনাদের একটা ভুল ভেঙে দেই। যারা বলে এই আল মকবুল মাদ্রাসা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসায় টাকা দিয়ে লাভ কি, বড় বড় আলেম তো হয় না। শুনিয়া লও ভাইরা আমার, হাটাজারি মাদ্রাসার একজন বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম ছিলেন। আমার আলেম ভাইরা বাবারা, তার নাম অবশ্যই শুনিয়া থাকবেন। তার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তোমার ইলম থাক আর নাই থাক, তুমি কিচ্ছু জানো আর না জানো, যদি তুমি ছোট্ট একটা সন্তান হিসাবে, যদি তুমি মুসলমান হিসাবে কালেমা তৈবাটা একবার সহি করে পড়তে পারো, আর তোমার মা বাপ যদি মরে যাইয়া থাকে, ওই মরা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি তুমি বিশুদ্ধভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফটা যদি তুমি পাঠ করো, আমার আল্লাহর সাথে সাথে তোমার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। বাজান রে, কেমন লাগলো? কতটা ভালো না খারাপ?